প্রবল শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন বেরিল। হারিকেন বেরিল ইতিমধ্যেই ক্যাটাগরি ৩ ঝড়ে পরিণত হয়েছে। এর আগে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হওয়া হারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক ঝড়ে পরিণত হয়। শক্তিশালী এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘন্টায় ২০০ কিলোমিটারেরও বেশি গতিতে তাণ্ডব চালাতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার এনইসি জানিয়েছে, রোববার ভোররাত থেকে সোমবার সকালের দিকে হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ড ওয়ার্ল্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। এর আগে শুক্রবার আটলান্টিক মহাসাগরে হারিকেন বেরিল সৃষ্টি হয়। এনইসি বলছে ২০২৪ সালের চলতি মৌসুমের প্রথম হারিকেন রোববার সকালে বারবাডোসের প্রায় ৬৭৫ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থান করছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আবহাওয়াবিদরা বলছেন, আটলান্টিকে জুন মাসের প্রথম দিকে বড় ধরনের হারিকেন সৃষ্টির ঘটনা অনেকটা বিরল। সোমবারের মধ্যে বেরিল ক্যাটাগরি ৪ হারিকেনে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, হারিকেন বেরিলের আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ১৭৯ থেকে ২০৯ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তখন ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। প্রবল শক্তিশালী হারিকেন বেরিলের তাণ্ডবের আশঙ্কায় বারবাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রানাডাইন দ্বীপপুঞ্জ, গ্রানাডা এবং টোবাকোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এনইসি বলছে, এসব দ্বীপে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেরিলের আঘাতের সময় ক্যারিবীয় দ্বীপগুলোতে জোয়ারের স্তর স্বাভাবিকের তুলনায় ৬ থেকে ৯ ফুট বৃদ্ধি পেতে পারে। হারিকেন বেরিল সবার আগে আঘাত হানতে পারে পূর্ব আটলান্টিক মহাসাগর লাগোয়া উইন্ড ওয়ার্ল্ড দ্বীপপুঞ্জে। সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডাইন্স এবং গ্রানাডার দিকে ধেয়ে যেতে পারে ঝড়টি। সমুদ্র উপকূলীয় এলাকায় বড় বড় ঢেউয়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্তোর পর আটলান্টিক মহাসাগরে বেরিলই চলতি মৌসুমের দ্বিতীয় ঝড়। আবহাওয়াবিদদের মতে, আটলান্টিক মহাসাগর লাগোয়া অঞ্চলে ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হারিকেনের মৌসুম। চলতি বছর ওই অঞ্চলে বেশ কয়েকটি হারিকেন আঘাত হানতে পারে বলে আগেভাগেই জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। এর আগে তারা সতর্ক করে দিয়ে বলেন, ২০২৪ সালে অন্তত ২৫টি ঝড় আঘাত হানতে পারে। এসব ঝড়ের মধ্যে ৮ থেকে ১৩টি হারিকেনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের তাপমাত্রা রেকর্ড উষ্ণ হয়ে ওঠার কারণে ওই অঞ্চলে ঘন ঘন হারিকেনের সৃষ্টি হচ্ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।